বেলজিয়ামে এত পরিমাণে গরম পড়েছে যে রান্নাঘরে ঢুকাই যাচ্ছে না। সকাল 10টা থেকে 11টার মধ্যে রোদ আসে, একদম বিকেল 5টা 6টা পর্যন্ত রোদ থাকে। আর আমার রান্নাঘরটা ইয়ার্ডের পাশে হওয়াতে আমার আরো বেশি গরম লাগে। যাই হোক, আগে আমি ভাতটা বসিয়ে দিব, চালটা ধুয়ে সুন্দর মতো চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস আছে। আর সাথে নামিয়েছি ফ্রিজ থেকে শেরপুটি মাছ। আজকে ভাজি করব শেরপুটি মাছ, তো সেই উদ্দেশ্যেই নামিয়েছি 2টা বড় বড় শেরপুটি। সেটাও আমি পানিতে ভিজিয়ে দিয়েছি। আর এখানে আমি কাটাকাটি করতে বসতেছি। কাটাকাটি করার আগে আমার এত টায়ার্ড লাগে, কাটাকাটি করতে একদমই ভালো লাগে না। আর রোদের মধ্যে বসে তো আরো, ঠান্ডার দিন কাটাকাটি করতে খুবই ভালো লাগে। আজকে গরুর মাংস আলু দিয়ে রান্না করব, সিম আলু দিয়ে শেরপুটি মাছ রান্না করব, আর একটা শেরপুটি মাছ ভাজা করব। তো আমি সবকিছু একসাথে কেটে নিচ্ছি। যেহেতু আমরা দুজন মানুষ, আর দুজন মানুষের জন্য আসলে অনেক খাবার রান্না করা লাগে না, দুজনের জন্য যতটুকু দরকার সেটাই করে নিয়েছি। তো গরুর মাংসটা কেটে নিয়েছি, সিমগুলো বেছে নিয়েছি, আলু কেটেছি, মাছ কেটেছি, সবকিছু কেটে একসাথে একটু পরে ধুয়ে নিব। আমি নর্মালি বটি দিয়ে কাটতে খুবই পছন্দ করি, সময়ও কম লাগে আর আমার কাছে কমফোর্টেবল লাগে। ছুরি দিয়েও কাটি, বাট আমার কাছে বটি দিয়ে কাটতে একটু কমফোর্টেবল বেশি লাগে। সবকিছু কেটে ধুয়ে বেছে সুন্দর মতো গুছিয়ে আমি রান্না করতে পছন্দ করি। বড় যে শেরপুটি মাছটা ছিল সেটাকে আমি পিস করে কেটে নিয়েছি। এটা সিম আলু দিয়ে রান্না করব, আর গরুর মাংস আলু দিয়ে ভুনা করব। আর এখান থেকে একটা শেরপুটি মাছ ভাজা করব। এদিকে আরিশা তো ঘুমে একদম পড়ে যাচ্ছে, ওকে এখন একটু ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দিব। আরিশা আমার একটা লক্ষ্মী বাচ্চা, ওকে আপনারা এত বেশি পছন্দ করেন আর এত কমেন্ট করেন, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে আমি মাংসের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। আর কিভাবে কষাতে হয় সেটা তো আপনারা সবাই জানেন। এখানে গরুর মাংসটা ধুয়ে রেখেছিলাম, সেটা আমি কষিয়ে রাখা মশলার মধ্যে ঢেলে দিয়েছি। সুন্দর মতো নেড়ে আমি একটু পানি দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করে নেব। আগে একটু ঢেকে নিয়েছি, পানি দেওয়ার আগে অনেকক্ষণ এটাকে জাল দিয়ে তারপরে আলু পানি দেওয়ার পরে এটাকে আমি একদম হালকা আছে বসিয়ে রেখেছি। আর এদিকে আমি শেরপুটি মাছগুলো অল্প একটু আদা রসুন আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে এগুলো মাখিয়ে নিয়েছি। এগুলো একটু ভেজে নিব। 3টা পিস যেটা ছিল সেটাতে সিম আলু দিয়ে রান্না করবো, আর একটা বড় মাছ ভাজা করব আমার হাজবেন্ডের জন্য। তরকারির চেয়ে ও ভাজা মাছটা খেতেই পছন্দ করে। দেখা যাচ্ছে যে তরকারি মাছটা আমার খেতে হবে আর ভাজা মাছটা ও খাবে। অল্প একটু পেঁয়াজ আর কাঁচা মরিচ ভেজে মাছের উপরে দিয়ে দিয়েছি। যেহেতু একবেলাই ভাত খাই সারাদিনে, দেখা যায় যে যতটুকু রান্না করি আমাদের জন্য অনেক বেশি হয়ে যায়। এই যে সিম আলু নিয়েছি, 3টা মাছের টুকরা, বাট সিম আলু হয়ে গেছে বেশি, কিন্তু কিছু করার নেই, আন্দাজ করতে পারি না। যেহেতু আমরা বড় ফ্যামিলি, আমরা সব একসাথে রান্না করি, কিন্তু এখন দেখা যায় আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশ চলে গেছে, এর জন্য আমাদের অল্প অল্প রান্না করতে হয়। তো আন্দাজটা করতে পারি না, তারপরও দেখা যায় যে খাবার অনেক সময় নষ্ট হয়ে যায়, আর বাসি খাবারটা কেউ খেতে চাই না, সমস্যা হচ্ছে এখানে। তো যাই হোক, সিম আলু বেশি হয়ে গেছে, মাছ অল্প। একটা মাছকে 3টা পিস করেছি, সেখান থেকে 2 পিস খাওয়া হয়েছে, 1 পিস খাওয়া হয়নি। যেহেতু সারাদিনে একবেলাই খাই, দেখা যায় যে দ্বিতীয় বেলা খেলে খাই, না খেলে না খাই। অন্য ওই যে ভাজা পোড়া খাই, ভাত আর খাওয়া হয় না। তো দেখা যায় যে তরকারিটা নষ্ট হয়ে যায়, এই জন্য আন্দাজই করতে পারি না কতটুকু রান্না করা উচিত। নেক্সট টাইম থেকে আরো অল্প রান্না করার চেষ্টা করব। একটা প্রবলেম কি, সবসময় বেশি রান্না করতে করতে এখন আমার হাতে অল্প কিছু উঠতেই চায় না। আর যেহেতু ভিডিও করি, একদম অল্প আসলে রান্না করাও যায় না, দেখতেও কেমন জানি লাগে। যাই হোক, তারপর নেক্সট টাইম থেকে আরো অল্প অল্প করে রান্না করার চেষ্টা করব। জিরা ফাঁকি দিয়ে গরুর মাংসটা নামিয়ে ফেলেছি, গরুর মাংস রান্না আমার শেষ। এদিক দিয়ে সিম আলু টমেটো দিয়ে আমি শেরপুটি মাছ রান্না করেছি, সেটাও ধনিয়া পাতা দিয়ে সুন্দর মতো নামিয়ে ফেলেছি। আমার আজকে রান্না শেষ। গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি, শেরপুটি মাছ সিম আলু দিয়ে রান্না করেছি, আর একটা শেরপুটি মাছ ভাজা করেছি। ভাত তো আগে রান্না করে ফেলেছি। টেবিলে সবকিছু সাজিয়ে দিয়েছি, আশিকেও চলে এসেছে, ওকেও খাবার বেড়ে দিয়েছি, আমিও এখন খেয়ে নেব। সবকিছু একসাথে নিয়ে নিয়েছি। কালকে শিং মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করেছিলাম, সেটাও নিয়ে একসাথে বসে পড়েছি। যাই হোক, আলু দিয়ে যে গরুর মাংসটা রান্না করেছি সেটাই প্রথমে নিয়ে খাওয়া শুরু করেছি। রান্না তো আমার কাছে, আমার রান্না অনেক বেশি পছন্দ লাগে, খেতেও ভালো লাগে, আশিকও অনেক প্রশংসা করে। কিছুদিন আগেও আমি লাইফস্টাইল রিলেটেড ব্লগ বেশি আপলোড করতাম, কিন্তু এখন আমি যেহেতু বাসার বাইরে একটু কম বের হই, রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি, আর আপনারা আমার রান্নার ভিডিও অনেক পছন্দ করেন, সেজন্য আমি চেষ্টা করি রান্নার ভিডিওটা রেগুলার কন্টিনিউ করার। আর আমার লাইফস্টাইল রিলেটেড ব্লগগুলো তো অবশ্যই এর সাথে সাথে থাকবেই, আমি আপলোড করবো ইনশাল্লাহ। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।